আমরা যদি এখানে কনসিডার করি যে এই ছবিটার ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ক্রোমোজোম। এখানে হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এগুলো হচ্ছে কি জিন বা অ্যালিল ক্রোমোজোমের। এবং এই যে এখানে এই পরের ছবিটাতে দেখা যাচ্ছে যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এই সিকোয়েন্স, এটা হচ্ছে শর্ট আর্ম, এটা হচ্ছে লং আর্ম, এটা হচ্ছে কি সেন্ট্রোমেরিক রিজিয়ন। এখানে হচ্ছে কি একই বাহুতে দুটো জায়গায় হিট করা হচ্ছে, আঘাত হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে, নেচারাল হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে। নেচারাল কারণের বিভিন্ন রশ্মি আছে, কেমিক্যাল আছে, সেগুলো দিয়ে হতে পারে, সেগুলোর প্রভাবে হতে পারে, ক্রসিং ওভারের ক্ষেত্রে মাধ্যমে হতে পারে, আর্টিফিশিয়ালি হতে পারে, করা যেতে পারে। তো এই দুটো জায়গাতেই আঘাতের ফলে যেটা হবে, যেখানে কি হবে, ক্ষত সৃষ্টি হবে। এবং এই ক্ষত সৃষ্টি হওয়ার ফলে এই জায়গাটাতে একটা স্টিকি এন্ডের তৈরি হবে, এই জায়গাটাতেও, এই জায়গাটাতেও, এখানেও, এখানেও। কারণ হচ্ছে টেলোমিয়ার যে রিজিয়নটা আমরা যেটা বলি যে ক্রোমোজোমের একটা অংশ আমরা কনসিডার করি, সেই টেলোমেরিক রিজিয়নটা এখানে থাকছে না, এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই টেলোমেরিক রিজিয়ন যেটা এখানে এই ক্ষত হলে এখানে একটা স্টিকি এন্ডের তৈরি হবে। এই অংশটাতে এই যে অংশটা আলাদা হচ্ছে সেক্ষেত্রেও হবে। আর যে ক্রোমোজোমের যে বাহুর দুটো প্রান্তে দুটো ভাঙন হয়েছে সে দুটো ক্ষেত্রেও স্টিকি এন্ডের তৈরি হবে। এবং এই স্টিকি এন্ডের তৈরি হওয়ার পর এদের যেটা নেচার, স্বভাব, সেটা হচ্ছে যে এরা কি করতে থাকবে, এরা ফিউজ হতে চাইবে। এর মধ্যে এই ফিউজ হওয়ার জন্য এরা নিজেরা হিল করার চেষ্টা করবে। প্রাকৃতিক উপায়ে নিজেরা যখন হিল করতে চাবে, হিল হওয়ার মধ্যেই এই সিকোয়েন্সটা দেখা যেতে পারে যে 180 ডিগ্রি যদি উল্টে জোড়া লেগে যায় এখানে, তাহলে সিকোয়েন্সটা হয়ে যাবে এরকম এ বি সি ডি জি এফ ই এইচ আই জে কে এল। এবং এই যে অংশটা এটা 180 ডিগ্রি ঘুরে যে ইনভার্টেড হয়ে এখানে ইনসার্ট করেছে। এই যে এটা হলো, এটা এক ধরনের হচ্ছে কি প্যারাসেন্ট্রিক ইনভার্সন। এবং এইটা ক্ষেত্রে দেখা যায় যে এটা ক্রোমোজোমে কি হবে, এখানে সিনাপসিস বা মানে হবে এবং লুপ গঠন করবে। এরা যখন যাবে মিওসিসে তখন দেখা যাবে যে এরা সিনাপসিস করবে। এবং সিনাপসিসের মানে মিওসিসে যখন যায় তখন হচ্ছে সিনাপস করে। সিনাপসটা কেন করে, কারণ হচ্ছে যে দেখা যায় যে ইনভার্টেড ক্রোমোজোমের মধ্যে দেখা যায় যে এদের যে অ্যালিল গুলো, সেই অ্যালিল গুলোর সাদৃশ্য না থাকার কারণে তখন তারা মানে সিনাপস করে। এবং সিনাপসের সময় তখন হচ্ছে লুপ সৃষ্টি হয়। আমরা এ বিষয়ে আরো দেখব। এখানে দেখা যাচ্ছে যে একটা ক্রোমোজোমের এই যে এখানে একটা নর্মাল ক্রোমোজোম এর ধরা হয়েছে, আর এটা হচ্ছে কি একটা ইনভার্টেড। তো এখানে এই যে এ বি সি ডি ই এফ জি, এর মধ্যে হচ্ছে বি এ এবং বি এর মাঝখানে একটা হচ্ছে ভাঙন, এবং হচ্ছে সি এবং ডি এর মাঝখানে একটা ভাঙন। এই এর মাঝে একটা ভাঙন আছে এবং এর ভাঙন আছে। দ্যাট মিনস হচ্ছে এখানে কোনো কিন্তু সেন্ট্রোমেরিক রিজিয়ন নেই, তার মানে হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন এটা। এবং এখানে কিন্তু এই যে বিসিটা এটা উল্টে গেছে, ইনভার্টেড হয়ে গেছে। তো যখনই আমরা দেখব যে ইনভার্টেড রিজিয়নের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নাই, তাহলে সেটা হবে প্যারাসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ারটা ইনভলভ থাকে এবং হচ্ছে দুটি ক্রোমোজোমের দুটি বাহুতে দুটো ভাঙন হয়, তাহলে সেটা হবে পেরিসেন্ট্রিক ইনভার্সন। আর এখানে একই বাহুতে কিন্তু ভাঙন দুটো হচ্ছে। তো মানে হচ্ছে যে জিনের সংখ্যার রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এখানে কিন্তু হারিয়ে যাচ্ছে না, বা হচ্ছে কি ডুপ্লিকেশন মূলত হচ্ছে না। এখানে জাস্ট ক্রোমোজোমের যে সিকোয়েন্স সেটা হচ্ছে 180 ডিগ্রি করে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে ইনভার্সন। কিন্তু ইনভার্সনের ফলাফলে দেখা যায় যে অনেক সময় যে গ্যামেট হয় সেখানে ডিলিশন ডুপ্লিকেশন ঘটতে দেখা যায়। তো সেগুলোর একটা ইম্প্যাক্ট আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো সামনে ধাপে ধাপে। তো এখন এই যে প্যারাসেন্ট্রিক, প্যারাটা হচ্ছে মানে এই যে প্যারাসেন্ট্রিক এখানে কি হোমোব্রাকেল এবং হেটেরোব্রাকেল আমরা বলেছি যে এখানে এই এই বাহুতে হচ্ছে, আবার কি এ বাহুতেও হতে পারে, আবার যে কোনো জায়গায় হতে পারে। ইনভার্সনটা হচ্ছে ক্রোমোজোমের যে কোনো জায়গাতেই হতে পারে, এটার জন্য কোনো ফিক্সড কোনো কিছু নেই। এবং মানে মেইন জিনিসটাই হচ্ছে যে 180 ডিগ্রি ঘুরে যাবে। ইনভার্সনের যদি আমরা কনসিডার করি যে ক্যারেক্টারিস্টিক্সটা কি, ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে দেখা যাবে যে ইনভার্সনটা মানে ক্যারেক্টারিস্টিক্স এর আগে আমরা দেখি যে উৎপত্তিটা কিভাবে হচ্ছে।
কেন হচ্ছে আমরা এর মধ্যে কথা বললাম যে আমরা জানি যে হচ্ছে কি বাবা এবং মা এটা হচ্ছে হিউম্যানের ক্রোমোজোম। এখানে হিউম্যানের যে ক্রোমোজোম গুলো, এই আমরা যদি দেখি যে হিউম্যানের যে ক্রোমোজোম, এই হিউম্যানের যে ক্রোমোজোম এটা ক্যারিওটাইপ। হিউম্যানের ক্রোমোজোমের ক্যারিওটাইপের মধ্যে যে 1 নাম্বার যে পেয়ারটা, এটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে সবচেয়ে বড়, মানে লম্বা ক্রোমোজোম, সবচেয়ে বড় ক্রোমোজোম। আর এই যে 22 নাম্বার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট ক্রোমোজোম। এই আর এটা হচ্ছে কি 23 নাম্বার যে পেয়ার, সেটা হচ্ছে কি এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর বাকি এই যে 22 জোড়া, যেটা 22 জোড়া গুলো হচ্ছে কি সব অটোজোম, আর এটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তো মেল যদি হয় তাহলে হচ্ছে তার দুটো থাকবে এক্স, এবং ফিমেল হলে একটা এক্স। যদি ফিমেল হয় তাহলে তার দুটো হবে এক্স, আর যদি মেল হয় তাহলে আমরা সেটা জানি যে একটা হবে এক্স, একটা হবে ওয়াই। তো বাবার থেকে এর এই যে সেট ক্রোমোজোম, এখান থেকে এক সেট আসে এবং মায়ের থেকে এক সেট আসে, এবং এই দুটো মিলেই হয় কি, আমি এখানে একটু হাইড করে নিচ্ছি, এই দুটো থেকেই কি হবে যে গ্যামেট তৈরি হয়। গ্যামেটের তৈরির ফলে কি হবে, গ্যামেটের গ্যামেট তৈরি আসবে, এবং হচ্ছে দেখা যায় যে কি এখানে বাবা থেকে একটা আসলো, মা থেকে একটা আসলো। তখন দেখা যাবে কি সেখানে হচ্ছে কি বাবা থেকে মা আসলো, আসার পরে এখানে যদি ধরি যে বাবা থেকে আসছে একটা, মা থেকে আসছে, এবং এখান থেকে যদি বাবা এবং মার হয়, তখন দেখা যাবে যে সেখানে কি হবে, প্লাজমা ফর্ম করবে, এবং সেখান থেকে কি হবে, এই যে এভাবে কি হবে, এটা হচ্ছে মিওসিস এর ক্ষেত্রে দেখা যায়, আর এটা হচ্ছে মাইটোসিস এর ক্ষেত্রে দেখা যায়, আর এটা হচ্ছে মিওসিস। এই যে আসলে এখান থেকে এই জিনিসগুলো আসলো। মিওসিস এর ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু জিনের যে সিকোয়েন্স, সেখানে কিন্তু হচ্ছে কি কম্বিনেশন হয়ে যায়, ক্রসিং ওভার হয়, সিনাপসিস হয়, এবং ক্যারেক্টারিস্টিক্স এর কিন্তু মানে মিশ্রণ ঘটে এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এই যে ক্রসিং ওভারটা হয় জিনের, এই যে এখানে ইনভার্সনের ক্ষেত্রে, এই যে এখানে দেখা যেতে পারে যে ক্রসিং ওভারটা হচ্ছে কি ইকুয়াল হলো না, আনইকুয়াল হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে যে ভাঙন হতে পারে, ভাঙন হলে পরে এই যে অসম হতে পারে, সিমেট্রিক অ্যাসিমেট্রিক। এই যে ভাঙন এন্ড, এখানে হচ্ছে কি ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে এখানে দুটো সেন্ট্রোমিয়ার, এখানে দুটো সেন্ট্রোমিয়ার, এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোম এখানে ভাঙন হতে পারে, এদের কোনো কারণে অ্যানাফেজের কারণে ভাঙন হলো, এখানে স্টিক এন্ড হবে, এখানে এই যে জিনিসগুলো হবে। আবার এই যে আমরা যেটা বলছিলাম যে এই নর্মাল যে থাকে সে থাকে, কিন্তু যখন হচ্ছে এই যে সিকোয়েন্স, এই 1 2 3 4, এই যে সিকোয়েন্সটা, তারপর হচ্ছে 7 6 5 8, আর 1 2 3 4, এই যে 5 6 7 8, এটা হচ্ছে কি এই যে এটা দেখা গেছে যে এই সিকোয়েন্সটা ওর সাথে মিলছে না, ওর যে অ্যালিল গুলো মিলছে না, তখন কি হচ্ছে সে একটা লুপ ফর্ম করছে। আমরা জানি যে হচ্ছে ক্রসিং ওভার প্যারেন্টস থেকে আসে, মা থেকে একটা আসে, বাবা থেকে আসে, এটা মিলে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী। কখনো কখনো ইনফারশন কিন্তু এই জেনেটিক্যালি, হেরিডিটিক্যালি এটা বংশ পরস্পরে চলে আসতে পারে। তো যেমন হচ্ছে যে আমরা জানি যে অনেকের রক্ত জমাট বাঁধে না, হিমোফিলিয়া বলা হয়। তো এটা কিন্তু এটা অনেক সময় এই যে ইনফারশনের কারণে যে আহ, মানে পরিবর্তনটা হয়, এটা কিন্তু হেরিডিটিক্যালি আসতে পারে। তো ইনভার্সনের এটা বাবা মার থেকে আসে। তো হোমোলোগাস, এখানে দেখা গেছে যে যে হোমোলোগাস এরা ক্রস ওভার হয়, ক্রস ওভারে সিনাপসিস হয়, সিনাপসিস হলে এই যে এই অংশটা এখানে ঢুকে গেছে, এখানে হয় তখন ক্যারেক্টারিস্টিক্স, নতুন ক্যারেক্টারিস্টিক্স আসে। আসলে অরিজিন অফ ইনভার্সন এই যে দেখা যায় যে একটা, এই যে আমরা দেখলাম যে বিভিন্ন কারণে এর ভাঙন হতে পারে বিভিন্ন স্টেজে। এখানে যখন সিনাপস করে তখনও ভাঙন হয়, আবার ওখানে অ্যানাফেজ ব্রিজেজেও হয় মিওসিসের। আবার এখানে এই যে মেইন কথা হচ্ছে একটা ভাঙন হবে, সেই ভাঙনটা কি কি কারণে হতে পারে, এবং ভাঙনের ফলে ক্রসিং ওভার হয়, যে এখানে এই যে লুপ তৈরি হয়, লুপেও এখানে এটাও কি এ বি সি ডি ই এফ একটা ক্রোমোসোম, এখানে লুপ তৈরি হলো এ বি সি ডি ই এফ, এই যে লুপটা যে তৈরি হলো, এই লুপের এই জায়গাটাতে ভাঙন তৈরি হয়েছে। ভাঙন হওয়ার ফলে কি হবে, এই যে ডি সি, এই অংশটা, এই যে এটা কিন্তু হচ্ছে এ বি সি ডি ছিল, সে কিন্তু ইনভার্টেড হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এই যে এই জায়গাটা, এই যে এই সিকোয়েন্সটা যেটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে ঘুরে গেছে, তখন হচ্ছে এ বি বি সি ই এফ, এভাবে হতে। তো এই যে ভাঙনটা সেটা হতে পারে কি ক্রোমোজোমের বিভিন্ন কারণে হতে পারে, কোনো তেজস্ক্রিয় রশ্মির কারণে প্রভাবে হতে পারে, বা আঘাত পেয়ে হতে পারে, এরকম বিভিন্ন কারণে এই যে ক্রোমোজোমের এই জায়গায় ভাঙন হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সেই ভাঙনের কারণে যদি হয় সেটা সেটাও মানে হতে পারে
উচ্চ শক্তির বিকিরণ যেমন হচ্ছে কি এক্স রে, গামা রশ্মি, এগুলোর বিকিরণের কারণে হতে পারে, আণবিক বিস্ফোরণের কারণে হতে পারে, তেজস্ক্রিয় রাসায়নিক প্রভাব, এইসব গুলো কারণে হতে পারে। মানে এগুলো সব হচ্ছে কি আর্টিফিশিয়াল। নেচারে হচ্ছে কোনো কারণে আঘাত হতে পারে, ক্রসিং ওভার হতে পারে, যে অসম যে ক্রসিং ওভার সেক্ষেত্রেও কিন্তু ইনভার্সনটা হতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে সবগুলোই ইনভার্সন হওয়ার জন্য হচ্ছে কি এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখন আমরা যদি বলি যে ইনভার্সনের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি। তো এখানে দেখা যাবে যে ইনভার্সনের ক্ষেত্রে ক্রোমোজোমের ন্যূনতম হচ্ছে দুটো ভাঙন মানে দরকার হবে, এবং একটা ভাঙন হবে কি যদি আহ একই বাহুতে হতে পারে দুটো ভাঙন, আবার হচ্ছে কি ভিন্ন বাহুতেও হতে পারে। যদি সেন্ট্রোমেরিক রিজিয়নটা, এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি সেন্ট্রোমেরিক রিজিয়নটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে যেটা হচ্ছে দুটো ভাঙন লাগবে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে কি দৈর্ঘ্য যেটা লেন্থ সেটা হচ্ছে কি অপরিবর্তিত থাকে নরমালি। ইনভার্সনের ক্ষেত্রে কারণ হচ্ছে জাস্ট হচ্ছে ক্রোমোজোমের যে জিন সিকোয়েন্স সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট হয় বা রিসাফলিং হয় বা ইউনিফর্ম হয়। এই জিনিসগুলো যেমন আমরা যদি এখানে কনসিডার করি যে এটা একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে এই যে এ বি সি ডি ই, এটা একটা ক্রোমোজোম। এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই দিয়ে অ্যালিল গুলোকে বোঝানো হয়েছে। এটা সেম, ও দেখতে সেম। এই একই রকম যখন ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলোর মধ্যে কি হচ্ছে, এই ক্রোমোজোম গুলোর মধ্যে দেখা গেছে যে এই যে এ বি সি ডি, এই অংশটাতে এই যে বি এবং হচ্ছে এই সিডি, এই অংশটা যেখানে হচ্ছে কি সেন্ট্রোমেরিক রিজিয়ন আছে, এই অংশটা থেকে এই অংশটা এর মধ্যে হচ্ছে কি একটা ইনভার্সন হবে। ইনভার্সন হলে পরে এই জায়গাটা কি হলো, ঘুরে গেল। এর পাশে চলে আসলো ডি, তারপরে চলে আসলো সি, তারপর আসলো সেন্ট্রোমিয়ার এবং তারপরে বি। এবার পুরোটা ঘুরে গেছে। তো এটা হচ্ছে কি এইখানে সেন্ট্রোমিয়ার যেহেতু মানে জড়িত এবং হচ্ছে দুটো বাহুতে হচ্ছে, এবং এখানে কি দুটো ভাঙন হচ্ছে এই যে অ্যালিল গুলো, তাহলে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে এই এটা হচ্ছে কি এটা পেরিসেন্ট্রিক ইনভার্সন। হাইড করে নিচ্ছি। এই পেরিসেন্ট্রিক ইনভার্সন দেখা যায় কি এখানে মিয়োসিসের ক্ষেত্রে কি হবে, সিনাপস করতে যাবে। সিনাপসের ক্ষেত্রে হচ্ছে কি যে নরমাল যেটা এ বি সি ডি ই স্মল লেটারের যেটা অ্যালিল, ও কি করবে, একদম সরাসরি সে নরমাল একটা ভূমিকা হলো, ও এক নরমাল একটা পজিশনে চলে গেল। তারপর হচ্ছে এখানে যেটা হচ্ছে ইনভার্টেড ক্রোমোসোম, সেই ইনভার্টেড ক্রোমোসোম যে কি করছে, ওর যেহেতু অ্যালিলের সাথে মিলছে না, এখানে বি, এখানে এর পরে চলে আসছে যেহেতু ডি, সো ও চলে গেছে কোথায়, এইখানে ডি তে, এবং তারপরে আসছে হচ্ছে কি সি, ক্যাপিটাল সি। তো এই যে সি এর অ্যালিল সে বরাবর গিয়েছে, এবং তারপরে সে তখন হচ্ছে কি সে এই যে ওর যে অ্যালিল, সেই অ্যালিল বরাবর সিনাপস করতে চাচ্ছে। এই যে স্বভাব, এই স্বভাবটার কারণে হচ্ছে কি এই লুপ ফর্ম করছে, এবং লাস্টে যে ওর যে ই আছে সে ই এর দিকে গেছে, যে কারণে হচ্ছে কি এটা একটা লুপ ফর্ম করেছে। তাহলে দেখা যাবে যে এই ইনভার্সনের সময় কি হয়, যে একটা হচ্ছে কি লুপের তৈরি হয় এখানে। এবং হচ্ছে দেখা যাচ্ছে কি এই যে অ্যানাফেজে গেলে এ বি, এখানে সি ডি ই এ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি, এটা দুই পোলে যাচ্ছে, এটা হচ্ছে কি স্পিন্ডল অ্যাপারাটাস দুই পোলে নিয়ে যাচ্ছে অ্যানাফেজের ক্ষেত্রে এ বি সি ডি এ, যেটা হচ্ছে কি অংশটা এই যে ইনভার্টেড অংশটা এসে যুক্ত হয়ে গেছে। আর এখানে দেখা যাচ্ছে যে এইখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা যদি ক্রসিং ওভার হয়, এখানে ক্রসিং ওভারটা হলো এটা যে কোনো জায়গাতে হতে পারে। এখানে তো লুপ ফর্ম করলো, তারপরে এখানে যে কোনো জায়গায় ক্রসিং ওভার হতে পারে। এই ক্রসিং ওভার যদি হয় তাহলে দেখা যাবে যে কি হবে, এই যে এখানে মানে এই যে ক্রোমোজোমটা কি হলো, এ বি সি, এ বি সি এখানে আসলো। এখানে কি এ বি এর পরে কিন্তু এখানে সেন্ট্রোমেরিক রিজিয়ন আছে, তাহলে এ বি সি, এবং এখানে চলে আসবে কি ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি এবং এ, এটা চলে আসলো এক প্রান্তে, এবং যেটা এখানে দেখা যাচ্ছে যে এ বি সি, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এ, এই অংশটা এখানে এভাবে ইনসার্ট করে গেল, এর মধ্যে দিয়ে এদিক দিয়ে চলে আসলো। আরেকটা কি হলো, সে কি করলো, এই যে ই বি, এখানে সি, তারপর চলে গেল ডি এবং হচ্ছে কি ই, এটা হচ্ছে কি আরেকটা অংশ এর মধ্যে চলে গেল। তাহলে হচ্ছে এই যে ক্যাপিটাল ই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি এবং স্মল ই, এটা দুটো দুই পুলে চলে যাবে। এদের মধ্যে কিন্তু দুটোতেই কিন্তু হচ্ছে কি ইনভার্সন হয়েছে।
এবং এরা এই যে দুই পোলে চলে গেলে এবং দুই পোলে যাওয়ার পরে কি হবে, এরা দুই দিকে এই যে তৈরি করবে, যখন দুটো যাবে দুই পোল থেকে এই যে দুটো সেল এইভাবে চলে গেছে। এটা হচ্ছে কি পেরিসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে। আর প্যারাসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে কি হয়, এই যে এখানে দেখছি যে আমরা এ বি সি ডি ই, এটা এটা হচ্ছে কি শর্ট আর্ম, এটা সেন্ট্রোমিক রিজন, এটা হচ্ছে কি এর লং আর্ম। এটা হচ্ছে কি শর্ট আর্ম সেন্ট্রোমিক রিজন, এটা লং আর্ম। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। এখন এইটার ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি তাহলে দেখা যাবে যে এই যে বি এবং হচ্ছে এই ডি এই অংশটার মধ্যে হচ্ছে কি ইনভার্সন হচ্ছে। ইনভার্টেড হলে পরে এরা কিন্তু একই অ্যালিল, এরা এরা যদি নর্মাল মানে করতো তখন কিন্তু কোনো সমস্যা হতো না, যেহেতু এখানের মধ্যে ইনভার্সন হচ্ছে। এবং এই এরকম যে কন্ডিশন যেখানে হচ্ছে কি যে দেখা যাবে যে হচ্ছে কি একটাতে হচ্ছে কি মানে একটাতে হচ্ছে কি ইয়ে হচ্ছে ইনভার্সন হচ্ছে, কিন্তু হচ্ছে দুটোতে হচ্ছে না। এবং হচ্ছে যদি হচ্ছে যে একটাতেই হয় তাহলে হচ্ছে কি এখানে সেম একই বাহুতে হচ্ছে, একটাতে এবং সেম বাহুতে হচ্ছে, তাহলে হচ্ছে কি এটা কিন্তু বোথ হোমোলোগাস। কিন্তু যদি দুটো বাহুদের ক্ষেত্রে হতো, একটাতে হচ্ছে আরেকটাতে দুটোটার ক্ষেত্রেই হতো, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি হোমোলোগাস হতো। কিন্তু এখানে একটাতে কি স্ট্যান্ডার্ড থাকছে, নর্মাল থাকছে, এখানে কিন্তু কোনো ইনভার্সন হচ্ছে না। এই ইনভার্সনটা যদি এর মধ্যেও দেখা যেত তাহলে হতো সেটা হোমোলোগাস, কিন্তু এখানে একটা নর্মাল আছে আর এখানে কি হচ্ছে একটা ইনভার্টেড আছে, স্ট্যান্ডার্ড একটা ইনভার্টেড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি হেটেরো হচ্ছে, এটা কিন্তু হেটেরোলোগাস হচ্ছে, এটা কিন্তু হোমোলোগাস হচ্ছে না। তো এই যে নর্মাল যে স্ট্যান্ডার্ড সে চলে যাচ্ছে এভাবে, আর হচ্ছে ক্রসিং ওভার ক্ষেত্রে লুপ ফর্ম করছে এবং সে কি করবে এখানে ক্রসিং ওভার করবে। তো এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার রিজিয়নটা নেই। এই যে এ বি সি ডি বি ই এই অংশটা, এই যে বি সি ডি এই অংশটার মধ্যে কোনো সেন্ট্রোমিক রিজিয়ন নেই, এখানে কিন্তু দুটো ভাঙন হবে এবং একটা ক্রোমোজোমের একটা বাহুতেই হবে দুটো ভাঙন, এবং হচ্ছে 180 ডিগ্রি ঘুরে এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এরা যখন ক্রসিং ওভারে যাবে, ক্রসিং ওভারের ক্ষেত্রে ও তো নর্মাল স্ট্যান্ড চলে গেল। এই যে হেটেরো ক্ষেত্রে যেটা হচ্ছে যে ও করছে কি এই এ এর সাথে আছে ঠিক আছে সেন্ট্রোমিক শর্ট টার্ম এর সিকোয়েন্সে, এরপরে এর সিকোয়েন্সের পর আছে ডি, ডি কিন্তু এই পাশে নেই, ডি আছে ওই পাশে, তো ও চলে যাবে ডি এর কাছে। ডি এর পরে যাবে কোথায়, সি এর সাথে অ্যালেল এর সাথে সে সিনাপস করতে যাবে, তখন এইখানে তার কন্ডিশন হয়ে যাবে। তারপর আছে ক্যাপিটাল বি স্মল বি এর সাথে অ্যালিলেরা, তো এর সাথে সে সিনাপস করতে চাবে। এর সাথে যখন সিনাপস করতে যাবে তখন আহ এর সাথে যখন সিনাপস করতে যাবে, সিনাপস করবে বি এর সাথে, এরপরে বি এর পরে আছে হচ্ছে কি ই, এর কিন্তু এটা এর সাথে গেছে, তখন সে কি করবে আস্তে করে এখানে এই প্রান্তে যেহেতু ই আছে সে চলে আসবে এই প্রান্তে, তাহলে এখানে একটা লুপ ফর্ম করলো। এই লুপ ফর্মের ক্ষেত্রে আমরা এখানে এই যে এই ছবিটাতে আমরা দেখি যে এই জায়গাটাতে, এখন এই জায়গাটাতে লুপ ফর্ম করার পর এর মধ্যে যে কোনো জায়গায় ক্রসিং ওভার হতে পারে। আমরা ধরে নিলাম যে এই লুপের অংশে মানে ক্রসিং ওভারটা হচ্ছে, এখানে যদি ক্রসিং ওভারটা হয় তাহলে কি হবে, এখান থেকে যে ক্রসিং ওভারটা হলে দেখা যাবে যে এই যে এ বি সি, তারপর হচ্ছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এ, সেন্ট্রোমেরিক রিজিয়ন এবং হচ্ছে কি শর্ট আর্ম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, এখানে একটা সেন্ট্রোমিয়ার আছে, একটাতে চলে আসবে কি দুটো সেন্ট্রোমিয়ার, তাহলে এটা হয়ে যাবে ডাইসেন্ট্রিক। এখান থেকে যেটা আসবে সেখান থেকে আমরা পাবো একটা ডাইসেন্ট্রিক। আবার আরেকটা কি আছে যে এই যে ক্যাপিটাল ই বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি প্রাইম এবং হচ্ছে কি স্মল ডি এবং স্মল ই, এই অংশটা আরেকটাতে চলে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল ই এর মধ্যে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার রিজিয়ন নেই। তার মানে হচ্ছে যে এখানে কোনো সেন্ট্রোমিয়ার থাকছে না। তো সেন্ট্রোমিয়ার এখানে যেহেতু থাকছে না, তাহলে হচ্ছে কি এটা কিন্তু ভবিষ্যৎ অনেকটাই আনসার্টেন, এটা সার্ভাইভ করার ক্ষেত্রে কিন্তু এটা হারিয়ে যায়, এটা আসলে সেভাবে হেরিডিটারি কোনো ভূমিকা সেরকম রাখতে পারে না, কারণ এখানে তার সেন্ট্রোমিয়ার নাই। যখন অ্যানাফেজে যাওয়ার কথা, এবং আমরা জানি যে সেন্ট্রোমিয়ারটা দিয়ে হচ্ছে কি দুটো পোলে টানে, ট্রাকশন ফাইবার এসে সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হয় এবং সেটা অ্যানাফেজে দুই পোলে যায়। এর যেহেতু সেন্ট্রোমিয়ার নাই সে দুই পোলে যেতে পারবে না, তখন কি হবে, এটা হচ্ছে কি একটা অ্যাসেন্ট্রিক যেটা সেন্ট্রোমিয়ার বিহীন সেরকম একটা ক্রোমোজোম তৈরি হলো। তাহলে এখানে এই যে এখানে ডাইসেন্ট্রিক যেটা হলো, এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে দেখা যাবে যে অ্যানাফেজের মধ্যে এই এইদিকে এই পোলে টানবে ওই পোলে, এর মাঝখানে একটা ব্রেকেজ হয়, দুদিকে টানতে থাকে তখন একটা ভাঙন হয়, ভাঙন হওয়ার ফলে একটা ভাঙন হবে, তখন দেখা যাবে যে ভাঙন সহ
এই যে যেটা সেন্ট্রোমিক, ও তো কোনো পোলে যেতে পারছে না, যেটাতে হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম, সে একটা জায়গায় আসলে পরবর্তীতে এটা নষ্ট হয়ে যায়, এটার কোনো ফাংশন থাকে না। আর হচ্ছে আহ, এটা মানে কোনো ফাংশন ওভাবে থাকবে না। আর এই যে এখানে একটা অংশ ভাঙা অংশ নিয়ে যে এই যে শর্টটা সেন্ট্রোমিয়ার এবং স্মল বি, এটা আরেকটা পোলে চলে গেছে। তো এই ধরনের একটা চিত্র আমরা দেখতে পাই, যেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনভার্সনের ক্ষেত্রে ক্রোমোজোমের ন্যূনতম দুটো ভাঙন পরিলক্ষিত হয়, এবং এখানে কোনোটার ক্ষেত্রে কিন্তু এদের কোনো ক্রোমোজোমের আকারের পরিবর্তন হয়নি, জাস্ট কি হয়েছে, ক্রোমোজোমের যে জিন সিকোয়েন্স সেটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে জিন সিকোয়েন্সের চেঞ্জ হয়েছে, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই যে সজ্জাক্রম যেটা হচ্ছে, এই সজ্জাক্রমের এই যে বিপরীত সজ্জাক্রম মানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো অ্যারেঞ্জমেন্টও তো চেঞ্জ হবে। এবং ইনফরমেশন ক্রসিং ওভার দমিত থাকে। আচ্ছা, কখনো কখনো দেখা যাবে যে ক্রসিং ওভার দমিত বলা হয় বা সাপ্রেসিভ বলা হয়। এই ক্রসিং ওভারটা আসলে যে হবে না সেটা না, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইনভার্সনের ফলে ক্রসিং ওভারটা দমিত থাকে। আসলে যে যে ক্রসিং ওভার যে সাবপ্রেসার থাকে, তো আসলে এই বিষয়টা হচ্ছে যে ক্রসিং ওভারের জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা যদি কোনো কারণে আমরা এখানে একটু হাইড করে নিচ্ছি, এখানে এই যে এই ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারটা দেখা যাচ্ছে যে এই ক্রসিং ওভার, এই যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারটা হওয়ার সময় যে এই ক্রসিং ওভারের জন্য এই সিকোয়েন্সে এখানে মানে যে আসবে যেটা, সেখানে হচ্ছে যে যদি দেখা যায় যে কোনো একটা জিন, ধরলাম যে ক্যাপিটাল সি, এই ক্যাপিটাল সিটা হচ্ছে কি ক্রস ওভার দমনকারী প্রকট জিন, যদি এই জিনটার যেটা উপস্থিত থাকলে দেখা যাবে যে এই জিনটা যেখানে থাকবে উপস্থিত থাকবে, তার হচ্ছে যে উপস্থিতিতে কিছু জিনের মধ্যে ক্রসিং ওভারটা হয়তোবা ঘটবে না। তো এইখানে যে মানে যে জিনগুলো এটার উপস্থিতিতে যে মানে কিছু কারো কারো ক্ষেত্রে হয়তো ক্রসিং ওভার যদি না ঘটে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার সাপ্রেসার। তো স্ট্রাটিফ্যান্ড আসলে 1926 সালে একটা পরীক্ষা করেছিল ড্রোসোফিলাতে, সেখানে দেখা গেছে যে এই যে ক্রসিং ওভারের বিষয়টা, সেখানে হচ্ছে যে সেখানে ক্রস ওভার দমনকারী যে সি জিনটা ছিল ড্রোসোফিলার তৃতীয় ক্রোমোজোমে, থার্ড নাম্বার ক্রোমোজোমে, সেখানে তো সেই জিনের উপস্থিতিতে দেখা গেছে যে অন্য কিছু জিন যে যার মধ্যে হচ্ছে যে এস টি, এস আর, এস 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 টি, এস আর, তারপর সি এ, আর ও ই, এগুলো বিভিন্ন জিনিস হচ্ছে, যেমন এস টি মানে হচ্ছে স্কারলেট চোখ, তারপর হচ্ছে এসিটা ছিল সেপিয়া চোখের জন্য, এস টি হচ্ছে যে স্কারলেট চোখের জন্য, তারপর হচ্ছে এস আরটা অন্য একটা বৈশিষ্ট্যের জন্য, এরকম মানে বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য সিকে, সিএ, তারপর হচ্ছে আরও ই, এই যে এই জিনের যে সিকোয়েন্স গুলো, এই জিনের সিকোয়েন্স গুলো নিয়ে দেখা গেছে যে এই জিনগুলো মানে দেখা গেছে যে এখানে সিএ আরও ই এই জিনগুলোর বিন্যাসটা উল্টে যে দেখা গেছে যে এদের বিন্যাসটা হয়ে গিয়েছিল যে এসটি, সিআরই, আরও এবং সিএ, এবং ফলে এই যে মানে ইনভার্সনের কারণে যে জিন সিকোয়েন্সটা উল্টে গিয়েছিল, উল্টে যে মানে টোটালি একটা মানে যেই সিএ, তো এই মানে অংশটা উল্টে যাওয়ার ফলে দেখা যায় যে ক্রসিং ওভারটা তখন হচ্ছে মানে দমন ঘটে। তো আসলে হচ্ছে যে ক্রসিং ওভার দমনটা হচ্ছে যে মানে মূলত এই যে বিষয়টা যে দেখা যায় যে এটা মানে কখনো কখনো দেখা যায় যে ইনভার্সনটা যদি হেটেরোজাইগোটে মানে ইনভার্টেড অংশটা ইনভার্টেড অংশ ইনভার্সন হেটেরোজাইগোটের ক্ষেত্রে দেখা যায় যে এই ক্রসিং ওভার দমনটা ঘটে। কিন্তু আসলে ক্রসিং ওভার দমনটা মানে এটাকে বলা যায় যে ইনভার্সনের একটা হচ্ছে পরিণাম। তো এই যে জিনের কোথাও যদি ক্রসিং ওভার দমন মানে দেখা যায়, তাহলে এটা ধরে নিতে হবে যে সেখানে হচ্ছে যে ক্রসিং ওভার আর মানে মানে এখানে হচ্ছে ইনভার্সন হয়েছে, এটা মানে এটা ধরা যায়। তো আসলে ক্রসিং ওভার দমনটা পুরোপুরি আসলে ঘটে না, কিছু কিছু মানে দেখা গেছে যে ক্রসিং ওভারটা আসলে এর সংখ্যাটা আসলে যতটা হওয়ার কথা সেটা কিছুটা কমে যায়, সংখ্যাটা কমে যায়, কারণ হচ্ছে যে ক্রস ওভার যে প্রোডাক্ট মানে
পুরোটা দমে না, কারণ হচ্ছে ক্রসওভার যে প্রোডাক্ট সেটা মানে সবসময় কিছু না কিছু উদ্ধার করা সম্ভব হয়। তো এই কারণে আসলে ক্রসওভার টোটালি যে হবে না সেটা না, কিন্তু যেভাবে সংখ্যায় বা যেভাবে ক্রসিং ওভারটা হওয়ার কথা সেই পরিমাণটা হয় না। এটা হচ্ছে বলেছে যে হচ্ছে স্ট্রাটোফ্যান এবং বিডর। তো এই যে সিনাপসিসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো নিয়ে আরেকটু কথা বলবো, ক্রসিং ওভারের যে সাবপ্রেশার যেটা ক্রসিং ওভার তার দমন এটার বিষয়টা। তারপর ইনভার্সনের ফলে ক্রসিং ওভার যে গ্যামেট সেটা সৃষ্টি হয় না। ক্রসিং ওভার গ্যামেট, এই ইনভার্সনের ফলে কেন ক্রসিং ওভার গ্যামেট সৃষ্টি হয় না বা যে গ্যামেট গুলো হয় সেটা অত সার্ভাইভ করে না, কারণ হচ্ছে এখানের মধ্যে দেখা যায় কি ডিফেক্টিভ 50% গ্যামেটই হচ্ছে ডিফেক্টিভ হয় এবং মানে নর্মাল থাকে 25%, যে কারণে দেখা যায় যে যার ভেতরে যে ক্রসিং ওভারটা হলো সেখানে যেমন হচ্ছে যে এইটা এই ক্ষেত্রে দেখা যাবে যে সে সার্ভাইভ করবে না। আবার এই যে ডাইসেন্টিক এইসব কারণগুলোতে হচ্ছে দেখা যায় যে ইনভার্সনের ফলে ক্রসিং ওভার যে গ্যামেট সেটা সৃষ্টি হয় না। ইনভার্সনের ফলে ক্রোমোজোমিক জিনের পুনঃসংযুক্তি বা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে একটা দ্বার উন্মোচিত হয়, সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই জন্য ধারণা করা হয় যে ইনভার্সন একটা ভূমিকা রোল প্লে করে। আর ইনভার্সনে যে প্যারাসেন্ট্রিক যদি হয় সেক্ষেত্রে যে ডাইসেন্ট্রিক এবং হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হয়, যেখানে ডাইসেন্ট্রিক দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত ডাইসেন্ট্রিক এবং হচ্ছে এটা একটা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হয়েছে। তো এই আলোচনা থেকে আমরা মানে বলতে পারি যে এই জিনিসগুলো থেকে যে এই যে একটা ইনভার্সনের যে বৈশিষ্ট্যগুলো এগুলো সবগুলোই হচ্ছে কি ইনভার্সনের বৈশিষ্ট্য। এবং এই ইনভার্সনের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইনভার্সনের। এর আমরা এখন যেটা বলছিলাম যে যদি কোনো একটা জীবের ক্ষেত্রে ইনভার্সন হেটেরোজাইগোট বা হোমোজাইগোট হতে পারে, আমরা বলেছি যে যদি দুটো হোমোলোগাস মানে কখন হবে, যখন দুটোর ক্ষেত্রেই আমরা দেখব যে ইনভার্সন রয়েছে সেম কন্ডিশনে, তখন সেটা হচ্ছে কি হোমোজাইগোট হবে। আর যদি একটা নর্মাল থেকে আরেকটাতে হয় তাহলে সেটা হবে হেটেরোজাইগোট। তো এখানে এই ইনভার্সন হোমোলোগাস যদি হয় বা হোমোজাইগোট সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু হেটেরোজাইগোটের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়ে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমরা বলেছি যে ওখানে হচ্ছে যে ক্রোমোজোমের যে কিছু কম্পোনেন্ট আছে সেখানে হচ্ছে রেগুলেটরি এলিমেন্ট থাকতে পারে, তারপর স্ট্রাকচারাল এলিমেন্ট, সেই জায়গাগুলোতে যদি হচ্ছে মানে ইনভার্সনটা হয় তখন কিন্তু সে একটা বেশ প্রভাব ফেলে, ইফেক্ট ফেলে দেয়। এবং কারণ হচ্ছে রেগুলেটরি অংশ যেটা, সেখানে যদি রেগুলেটরি এলিমেন্টের মধ্যে যদি ইনভার্সনটা হয় তাহলে সেই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, তখন রেগুলেটরি এলিমেন্টের ওইখানে থাকা যে জিনটা সেই জিনটা কি করতে পারে না, তার জিনের যে এক্সপ্রেশন সেটা বন্ধ যায়, মানে হ্যাম্পার ঘটে। তো জিন এক্সপ্রেশন যদি না হয় তাহলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে যে ফিনোটাইপটা প্রকাশ করার কথা সেই জিন এক্সপ্রেস করতে পারছে না, সেই ফিনোটাইপটা আসছে না। তো এইটা কিন্তু আবার হচ্ছে কি ব্রেক পয়েন্ট ইফেক্ট হিসেবে আসে, যেটা হচ্ছে ইনভার্সনের ইফেক্ট হিসেবে দেখা যায় যে ব্রেক পয়েন্ট যে ভাঙন হচ্ছে, সেই ভাঙন এরিয়াটা যদি হচ্ছে দেখা যেতে পারে যে হচ্ছে রেগুলেটরি এলিমেন্টের মধ্যে হতে পারে, তারপর হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্যে যদি এগুলো হয়ে যায় তখন কিন্তু হচ্ছে দেখা যাবে যে তার যে ফিনোটাইপ যেটা যেভাবে প্রকাশিত হওয়ার কথা সেটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু ইনভার্সনের একটা ইম্প্যাক্ট ফেলে, এটা ব্রিডিং এর ক্ষেত্রেও হয়। আবার হচ্ছে কি মানে দেখা যায় হচ্ছে সাইটোজেনেটিক জেনেটিক্স এর ক্ষেত্রেও এর এই প্রভাবগুলো এটা ফেলে ইনভার্সনের ক্রোমোসোমের ক্ষেত্রে। আর স্ট্রাকচারাল এলিমেন্টের ক্ষেত্রেও যদি হয় এরকম যে ইনভার্টেড ইনভার্সনটা হচ্ছে ওই স্ট্রাকচারাল এলিমেন্ট গুলোর মধ্যে, তখনও কিন্তু দেখা যাবে যে তাদের যে জিন সিকোয়েন্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো শো করার কথা সেটা তারা শো করতে পারছে না। শো করতে না পারার কারণে তারা হচ্ছে যে একটা নতুন হয়তো বা একটা ক্যারেক্টার তৈরি করছে, তখন একটা নতুন মানে জীবের আস্তে আস্তে এভাবে নতুন একটা বৈশিষ্ট্য আসলো, নতুন একটা জীব তৈরি হতে পারে, এভলিউশনের সেক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আবার দেখা যেতে পারে যে কোনো ভালো একটা ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে, কোনো একটা ভালো ফিনোটাইপ সেটা হারিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু ইনভার্সনটা একটা টোটালি ইনভার্সন যেমন ডিলিশনের ক্ষেত্রে যে একেবারে লিথাল হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে টোটালি সেটা হয় না, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও কখনো কখনো ইনভার্টেড এরিয়াটা ক্রোমোজোমের কোন অংশের উপর সেটার উপর ভিত্তি করে তার প্রভাবটা আসলে কতটুকু গুরুত্ব রাখবে সেটা মানে
ভ্যারি করে। তো আমরা যদি দেখি যে একটা ক্রোমোজোমে একটা ইনভার্সন হয় তাহলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে সেটা সিম্পল ইনভার্সন আমরা যেটা বলেছিলাম শুরু থেকে। আর যদি একটা ক্রোমোজোমের মানে একটা ক্রোমোজোমে একাধিক ইনভার্সন হয় তখন সেটা হচ্ছে কি জটিল বা কমপ্লেক্স ইনভার্সন। তো এই একাধিক মানে কি, একটা ইনভার্সন হলো, তো ইনভার্সনটা ইনভার্টেড এরিয়াটা অনেকটা বড় এরিয়া নিয়ে হতে পারে, আবার ছোট হতে পারে, ছোট ছোট হতে পারে। তো ছোট ছোট ইনভার্সন গুলো আসলে মানে সেক্ষেত্রে খুব একটা ইম্প্যাক্ট ক্রসিং ওভারের ক্ষেত্রে ফেলে না, কিন্তু যখন একটু এরিয়াটা একটু বড় হয়, আবার কখনো কখনো দেখা যায় খুব বড় এরিয়ার ক্ষেত্রেও হয় না, আবার খুব ছোট ক্ষেত্রে এরিয়ার ক্ষেত্রেও কিন্তু হয় না। তো যখন বড় একটা এরিয়া হবে সেই বড় এরিয়ার মধ্যে যদি ছোট আরেকটা আগে হয়েছে ইনভার্সন হয়েছে সেটা থেকে যায়, তখন সেটা হয়ে যাবে কি দুটো ইনভার্সন হয়ে গেল, তাহলে সেটা হবে জটিল বা কমপ্লেক্স ইনভার্সন। আবার দেখা যেতে পারে যে একটা এরিয়াতে ইনভার্সন হয়েছে, পরবর্তীতে আরেকটা ইনভার্সন হবে, তো ওই যে আগে যেটা হয়েছে সেটা কিছুটা অংশ নিয়ে পরবর্তী ইনভার্সনটা হলো, তাহলে সেটাও হলো, সেখানে ওভারল্যাপ হয়ে গেল। মানে এভাবেও ইনভার্সন হতে পারে, এটাও কিন্তু কমপ্লেক্স ইনভার্সনেরই অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছে যে ইনভার্সন ক্রোমোজোমের সংখ্যা কত সেটার উপর ভিত্তি করে এটাকে আবার সিম্পল এবং কমপ্লেক্স এই দুটো ভাগে ভাগ করা যায়। এর আগে আমরা দেখেছি যে সেন্ট্রোমিয়ার যে রিজন সেটার উপর ভিত্তি করে। তো এই যে জটিল এবং সিম্পল, এটার কিন্তু প্যারাসিম্পটক এবং পেরিসিম্পটক দুটোর ক্ষেত্রে এটা হতে পারে। এই জটিল এবং এর ক্ষেত্রে আমরা যে কনসিকুয়েন্সটা আমরা যদি কি দেখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ক্রোমোজোম, এগুলো সবগুলো হচ্ছে কি এর জিনোম সিকোয়েন্স। এবং এখানে দেখা যেতে পারে যে যদি এই যে একটা ইনভার্সন, একাধিক ইনভার্সন, যে জটিল যেটা আমরা বললাম যে একই ক্রোমোজোমে একাধিক ইনভার্সন, একটা হলে সিম্পল, আর যদি একের অধিক হয় তখন সেটা হচ্ছে কি জটিল ইনভার্সন হবে। এই যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এটা নর্মাল একটা সিকোয়েন্স। নর্মাল এখানে দেখা গেছে যে এই যে ই এফ জি এই সিকোয়েন্সটার মধ্যে এই যে ই এফ জি এই সিকোয়েন্সটার মধ্যে একটা প্রথমে ইনভার্সন যদি হয়, এই যে এই সিকোয়েন্সটা, তাহলে উল্টে গেল এই জায়গাটাতে, তাহলে সিকোয়েন্সটা হয়ে গেল কি জি এফ ই, এটা হচ্ছে কি একটা ইনভার্সন। আবার এর পরের যে নর্মাল যে স্বাভাবিক অংশ সেটা রয়েছে, তারপর আরেকটা এইচ এর পর যে আবার হচ্ছে কি এই যে আই জে কে এর জায়গায় আবার একটা ইনভার্সন হয়েছে, এবং এই যে ইনভার্সন হয়ে 180 ডিগ্রি উল্টে যে কে হয়েছে কে জে আই, তারপর হচ্ছে কি এল রয়েছে। তো এইচ এবং এল এর মধ্যে হচ্ছে কি আরেকটা ইনভার্সন হচ্ছে, একটা হচ্ছে ডি এবং এইচ এর মধ্যে হয়েছে, আরেকটা হচ্ছে কি এইচ এবং এল এর মধ্যে সেকেন্ড ইনভার্সন, এই যে আর দ্বিতীয় যে ইনভার্সন সেটা। এই দুটো ইনভার্সন কি হচ্ছে পাশাপাশি আছে, যখন পাশাপাশি দুটো থাকবে তখন সেটা হবে কি ট্যান্ডেম। এখন এই ইনভার্টেড এরিয়ার মধ্যে কোনো কিন্তু সেন্ট্রোমিয়ার নাই, যদি সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে হবে প্যারাসেন্ট্রিক, আর যদি ইনভার্টেড এর মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটা হবে পেরিসেন্ট্রিক। আমরা বলেছি যে এই সিকোয়েন্সের মধ্যে যে আগে একটা হয়েছে, পরবর্তীতে আবার একটা বড় এরিয়া নিয়ে ইনভার্সন হবে, তাহলে এই যে ইনভার্টেড এরিয়ার মধ্যে যেটা এই যে জি এফ এখানে হয়েছে, এই এখানে ছিল ই, এই ই এটা আগে কিন্তু এখানে ইনভার্সনটা হয়েছে, এর অংশটার মধ্যে এই যে ই এইচ আই যে এই অংশটার মধ্যে একটা ইনভার্সন যদি হয়, তাহলে হচ্ছে কি এই যে ইনভার্টেড এরিয়া যেটা ই ছিল, ই তো ছিল এখানে, কিন্তু ইনভার্সনের কারণে এই পাশে আসছে, সেই অংশটা নিয়ে যে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে, অংশ যদি থাকে তখন সেটা হচ্ছে কি ওভারল্যাপ। আর বড় একটা ইনভার্সনের মধ্যে যদি পূর্বেই হয়েছে ইনভার্সন সেরকম একটা থেকে যে পুরোটাই, তাহলে সেটা হচ্ছে কি ইনক্লুডেড বা অভ্যন্তরীণ ইনভার্সন বলা হচ্ছে। তো এই যে এখানে এ বি সি, এই যে এইচ ই এফ জি ডি, এটা হচ্ছে কি এখানে ছিল ডি, ডি ই এফ জি এইচ হওয়ার কথা, তারপর আই জে কে, তো এই পুরোটাই এখানে। তার আগে আমরা হচ্ছে এই যে ই এফ জি, এ বি সি ডি ই এফ জি, এটা এই জায়গাটা কিন্তু এই যে বড় একটা ইনভার্সন হয়েছে, এর মধ্যে আবার একটা, এটা হচ্ছে কি ইনক্লুডেড, বড় একটার মধ্যে ছোট আরেকটা ইনভার্সন রয়েছে। তো এভাবে কনসিডার করলে দেখা যায় যে ইনভার্সনটাকে হচ্ছে কি তিনটা মানে তিনটা টাইপে, যে একাধিক ইনভার্সন থাকলে তিন ধরনের হতে পারে, সেটা হচ্ছে কি যে ট্যান্ডেম, ইনক্লুডেড, আর একটা হচ্ছে ওভারল্যাপিং। ট্যান্ডেম আমরা বলেছি যে পাশাপাশি থাকবে, ইনক্লুডেড থাকবে যে পরে যে উৎপন্ন হয় সেটা হচ্ছে কি
আগে যেটা উৎপন্ন হচ্ছে তার অংশ অন্তর্ভুক্ত থাকলে সেটা ইনক্লুডেড, এটা হচ্ছে কি প্যারাসিম্পটিক ইনভার্সন, হেটারোজাইগোটে সিনাপসিস এবং লুপ গঠন করে। আর ওভারল্যাপিংটা হচ্ছে দ্বিতীয় ইনভার্সন, প্রথম ইনভার্সনের কিছু অংশ অন্তর্ভুক্ত করে, তবে এর নাম হচ্ছে কি ওভারল্যাপ ইনভার্সন। এখন এই ইনভার্সন যে আবিষ্কারের ক্ষেত্রে যেটা হবে যে এই ধরনের যে মিউটেশন গুলো, এখানে স্টার্ট ইভেন্টের কথা বলতে হবে। আমরা জানি যে জেনেটিক্যালি এটা আইডেন্টিফাই করা হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে ড্রোসোফিলা, এই যে ডিএনএ যে এই যে ক্রোমোজোম গুলো, এই ক্রোমোজোম গুলোই হচ্ছে কি এখানে এই ক্যারেক্টারিস্টিক্সটা বহন করে। তো এই ড্রোসোফিলার ক্ষেত্রে এই যে তার মানে চোখের কালার, তারপর হচ্ছে এই যে এখানে পাখা, উইং, এই বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো এইগুলো কিন্তু মানে বেশ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের মিউটেন্ট পাওয়া গেছে এবং হচ্ছে কি এখানে ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন সবগুলোই এখানে দেখা গেছে এবং জেনেটিক্যালি এগুলো অলরেডি প্রুভড, এগুলো প্রমাণিত হয়ে গেছে। তো এখানে এই যে ক্রোমোজোমের যে চোখের ড্রোসোফিলা, এই ড্রোসোফিলা এবং হচ্ছে মেইস, এদের কথা এই স্ট্রাকচারাল অ্যাবারেশনের ক্ষেত্রে আসি। এখানে এদের দেখা যায় এদেরটা অলরেডি এগুলো প্রমাণিত। এই যে এখানে চোখের কালার, এই চোখের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, চোখের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের চোখের কালার, এই যে উইং, এই পাখার রিজটা কিরকম, এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই যে এখানে এটা, এগুলো সব কিন্তু মিউটেন্ট, এগুলো সবগুলো হচ্ছে ড্রোসোফিলার মিউটেন্ট। তো আমরা যদি যে মানে দেখা যায় যে আবিষ্কার, এই যে যেটা বলছিলাম যে ড্রোসোফিলা, ড্রোসোফিলা হচ্ছে মেলানোগাস্টার বা হচ্ছে ড্রোসোফিলা সিমুল সিমুলাস, এই যে দুটো টাইপ, এদের দেখা গেছে যে তৃতীয় নম্বর ক্রোমোজোমে ম্যাপ করতে গিয়ে প্রথম হচ্ছে কি এই যে মানে যে জিন সিকোয়েন্স, সেটা ছিল হচ্ছে সেই বিষয় নিয়ে কাজ করেছে এবং এই জিনিস ক্ষেত্রে স্টার্টাভেন্ট যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে 3 নম্বর ক্রোমোজোমের ম্যাপ করতে গিয়ে যে নর্মাল যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে কি এসি, যেটা হচ্ছে সেপিয়া চোখের জন্য দায়ী, এবং এসটি স্কারলেট চোখের জন্য, এবং পিটা হচ্ছে পিঙ্ক চোখের জন্য। আর ডেল্টা হচ্ছে ডেল্টা পাখা, এই ডেল্টা পাখাটা হচ্ছে কি উলম্ব শিরা পাখার প্রান্তে ডেল্টা আকার লাভ করে এবং যদি এটা হেমিজাইগাস থাকে তখন সেটা ঘাতক হয়ে যায়। তো এই ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দায়ী ডিএল জিন, এই যে অ্যালিল। তারপর হচ্ছে এইচ, যেটা হচ্ছে রোয়াবিহীন, এটা এর একটা ক্যারেক্টারিস্টিক্স, রোয়াহীন মানে রোয়া থাকবে না। আর সি এ যেটা হচ্ছে ক্লারেট চোখ। তো এই যে এই সিকোয়েন্সটা প্রথম মানে দেখা যাচ্ছে যে প্রথম যে প্রাইমটা সেটা হচ্ছে এই জিনসমূহ এই অনুক্রমে ছিল, কিন্তু শেষটার ক্ষেত্রে দেখা গেছে যে এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যে এস এর পর ছিল এসটি, এসটি পরে ছিল পি, কিন্তু ওখানে দেখা গেছে যে পি, ডিএল এবং এইচ, এটা পুরো সিকোয়েন্সটা উল্টো দেখা গেছে। ওখানে দেখা গেছে যে এসটি পরে চলে এসছে এইচ এবং হচ্ছে সি এর পাশে চলে গেছে পি। তো এর কারণ হিসেবে তখন মানে স্টার্টেভান প্রথম এটা দেখেন এবং দেখে যে সেটা ধারণা করেন যেটা হচ্ছে কি একটা ইনভার্সন হতে পারে এটার কারণ হিসেবে। তো 1926 সালে ড্রোসোফিলাতে তিনি প্রথম হচ্ছে ইনভার্সনটা মানে তিনি ইনভার্সনটা প্রমাণ করেছিলেন। এই যে 3 নাম্বার ক্রোমোজোমে আরেকটা বিষয় আছে যে 3 নাম্বার ক্রোমোজোমে যে সি মানে ক্রস ওভারকারী দমনকারী যে জিনটা প্রকট, সেটাকে হচ্ছে কি সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি দিয়ে। এই জিনটা যদি থাকে তখন দেখা যায় যে কিছু কিছু জিনের মধ্যে হচ্ছে ক্রসিং ওভারটা ঘটে না। আর যদি দেখা যাবে যে, এবং সেক্ষেত্রে হয় যে সেই সংশ্লিষ্ট জিনগুলো ছিল কি এই যে এসটিএসআর, যেটা হচ্ছে স্কারলেট, তারপর হচ্ছে এসআর ক্যারেক্টার সিএ, তারপর আরও ই, এটা তো ক্রোমোজোম ম্যাপে তিনি দেখা যান যে এই যে সিএ আরও ই, এই জিনগুলোর বিন্যাসটা যদি উল্টে যায়, এটার যদি বিন্যাস উল্টে যায় তখন দেখা যাবে যে এখানে হচ্ছে কি মানে এই উল্টে গেলে এই বিন্যাসটা হয়ে যায় যে এসটি আর এ, তারপর হচ্ছে ই আরও সি, এরকম হলে তখন হচ্ছে ক্রসিং ওভারটা মানে আর হয় না, সেক্ষেত্রে ক্রসিং ওভারটা সাপ্রেশন বা দমন ঘটে। তো এটা কিভাবে হয় সেটা নিয়েও মানে মানে এটা মানে যখন হয় তখন দেখা যাবে যে মানে এটা ধারণা করা হয় যে এই ইনভার্সনের কারণেই এটা হয়েছে। তো ক্রসওভারের ক্রোমাটিক গ্রোথে ডিলিশন, ডুপ্লিকেশন থাকে, সেগুলো দ্বারা হচ্ছে কি যে গ্যামেট গুলো উৎপন্ন হয় আসলে ডিলিশন ডুপ্লিকেশনের ফলে, তখন দেখা যায় যে অনেক জিনই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে তখন হচ্ছে সেটা আর সার্ভাইভ করে না, সেটা আমরা দেখব সামনে আমাদের আছে। তো এই যে ইনভার্সন গুলো হচ্ছে হেটেরোজাইগোটের ক্ষেত্রে, এই যে ইনভার্টেড অংশের ক্রসওভার
দমন হচ্ছে, মানে ওই যে জিনটা যেটা দায়ী থাকে, তো এই সিকোয়েন্সটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে দেখা যায় যে সে তার ক্যারেক্টারটা শো করতে পারছে না। জিনোমের কোথাও যদি ক্রসিং ওভারটা দমন হয়, সন্দেহ করতে হবে যে সেখানে হচ্ছে কি ইনভার্সনটা রয়েছে। স্টার্ট ইভেন্ট, তারপর হচ্ছে রেড ফিল্ড, এবং এরা লক্ষ্য করা যায় হচ্ছে ক্রোমোজোমের অন্য সব জায়গায় যে সাধারণত যে নির্দিষ্ট অংশে ক্রসিং ওভার, সেই সংখ্যাটা আসলে মানে অনেক সময় দেখা যায় সেখানে হয়তো বা যে জায়গাটা হওয়ার কথা সেখানে হচ্ছে না, কিন্তু অন্য জায়গায় হয়তো বা ক্রসিং ওভারটা বেড়ে গেছে। তো সেটাও কেন হচ্ছে সেটাও স্পষ্ট না। আবার দেখা গেছে যে স্টার্ট ইভেন্ট এবং বিডল বলছেন যে কার্সন সহ দেখা গেছে যে ক্রসিং ওভারটা আসলে পুরোপুরি দমন হয় না, বরং দেখা যায় যে ক্রসিং ওভারটা বেশ কিছুটা হচ্ছে কমে যায়। কারণ হচ্ছে যে কিছু সময় কিছু সংখ্যক হচ্ছে ক্রসওভারের যে প্রোডাক্টটা সেটা পাওয়াই যায়, মানে ক্রসওভারের বাই প্রোডাক্ট সেটা থাকে। তো আমরা জানি যে যে মিওসিসে কি হয়, মাইটোসিস এবং মাইটোসিসে নরমাল যেটা এই যে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড হবে, ডাবল স্ট্র্যান্ড এই যে ডাবল স্ট্র্যান্ড থেকে যে ক্রোমাটিড গুলো এটা হবে, এটা হবে মাইটোসিসে এভাবে হয়। মিওসিসের ক্ষেত্রে আমরা জানি এখানে যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস ঘটে, এবং এখানে হচ্ছে এই যে প্যাকাইটিনে ক্রসিং ওভার হবে। বাইভ্যালেন্ট এখানে হয় মিওসিসের ক্ষেত্রে যে ফার্স্ট ডিভিশন ক্রসিং ওভার লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, যে এই যে ফোরেস্টন, এবং সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে এখানে এই যে গ্যামেট গুলো হবে, এবং এখান থেকে হচ্ছে কি এই যে জাইগোট এখানে যখন হবে, এখানে কিন্তু হচ্ছে কি এই দেখা যায় যে হচ্ছে কি এখানে কিন্তু হচ্ছে এই যে জিনের বিনিময় হয়, এবং হচ্ছে কি জেনেটিক যে ভেরিয়েশন সেই জিনিসগুলো দেখা যায় এখানে, ফোরেস্ট টু ক্রোমাটিডস টু ক্রোমোজোমস, এখানে এই জিনিসগুলো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এই যে গ্যামেটগুলো হয়। তো এই কথাগুলো বলার বিষয়টা হচ্ছে যে মাইটোসিসে কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যায় যে মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসের ক্ষেত্রে যে দেখা যায় যে হচ্ছে কি ইনভার্সন, নর্মাল যে ক্রোমোজোমটা থাকে সেখানে মিওসিসের ক্ষেত্রে দেখা যাবে যে নর্মাল যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যে নর্মাল স্ট্র্যান্ড যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা, সেটা কি করবে, সেটা হচ্ছে এরকম একটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এইভাবে যেভাবে আছে এভাবে অবস্থান নিয়েছে, কিন্তু দেখা যাবে যে ইনভার্টেড যে অংশটা, সেই ইনভার্টেড অংশটা দেখা যাবে কি এখানে লুপ তৈরি করে, কখনো কখনো একটা মানে ইনভার্টেড ইয়েতে হতে পারে, নর্মালটাতে হয় না, আবার কখনো কখনো দুটোর ক্ষেত্রেই লুপ্ত হতে পারে। যেহেতু ও মানে প্রত্যেকে কি করতে যাবে, তার প্রত্যেকের ক্ষেত্রে সিনাপস করতে চাবে প্রত্যেকের মানে অ্যালিলের সাথে, যে কারণে আসলে নরমালি হচ্ছে কি সিনাপসিসটা হয়। ইনভার্টেড অংশ ছাড়া আসলে অন্যত্র সিনাপসিস মানে ছাড়াও কখনো কখনো সিনাপসিসটা দেখা যায়, কিন্তু নরমালি ইনভার্টেড অংশের ক্ষেত্রে হচ্ছে সিনাপসিসটা হয়। তো ইনভার্সন এই ছবিটাতে আসলে লুপ যে গঠন করে হেটেরোজাইগোটে, ইনভার্সন মানে যে ইনভার্সন হেটেরোজাইগোটে লুপ গঠন ছাড়া যে সিনাপসিস, সেই জিনিসগুলোর ছবিটা এটা। এইখানে দেখা যাচ্ছে যে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে কি নর্মাল, এটা সেন্ট্রোমিক রিজন, এটা হচ্ছে শর্ট আর্ম। তো লং আর্মের ভিতরে এ বি সি ডি ই এফ জি এইচ এই জিনোম সিকোয়েন্স গুলো রয়েছে, আর এখানে হচ্ছে কি এরই হচ্ছে কি সেম এর অ্যালিল এগুলো। তো এখানে এই স্মল এ এবং স্মল বি এবং স্মল জি এই এই দুটোর জায়গা হচ্ছে এটা হচ্ছে কি ইনভার্টেড হবে। তো ইনভার্টেড ক্রোমোসোম এটা এটা হচ্ছে ইনভার্টেড ক্রোমোসোম, এ এবং বি এর মাঝখানে একটা ইনভার্সন হবে, যে এবং এইচ এর মাধ্যমে এই জায়গাটা হচ্ছে ভাঙন এরিয়া, এই দুটো হচ্ছে ভাঙন পয়েন্ট। তো এর মধ্যে যদি ইনভার্সন হয় তাহলে এই যে জিন বিন্যাস এটা কি হবে, উল্টে যাবে। তাহলে দেখা যাবে যে এর পাশে চলে আসবে জি, তারপর এফ, তারপর ই, তারপর ডি, সি, বি, এইচ এর পাশে চলে যাবে বি, এভাবে হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি এর মধ্যে কিন্তু কোনো সেন্ট্রোমিক রিজিয়ন নেই, তাহলে হচ্ছে এটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। এর পরবর্তীতে দেখা যাবে যে এখানে কি হচ্ছে, যদি এর মধ্যে আরেকটা ইনভার্সন হয়, প্রথমে তো হয়েছে এই যে এ বির মাঝখানে এবং জিএইচ এর মাঝখানে, এখন যদি হচ্ছে এফ ই এবং ডিসি এর মাঝখানে আরেকটা ভাঙন হয়, ভাঙন হয়ে যদি এর মধ্যে আবার ইনভার্টেড হয়, তাহলে হচ্ছে কি এফ এর পাশে চলে আসবে ডি এবং সি এর পাশে চলে যাবে ই, এই দশাটা হবে। তাহলে এটা হয়ে গেল কি ইনক্লুডেড ইনভার্সন। প্রথমটা প্যারাসেন্ট্রিক ইনভার্সন, এই প্যারাসেন্ট্রিকের মধ্যে আবার হচ্ছে কি ইনক্লুডেড হয়েছে, তাহলে এটা হচ্ছে কি মানে ইনক্লুডেড ইনভার্সন হেটেরোজাইগোটের এই যে এখানে দেখা গেছে যে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, এটা হচ্ছে সিনাপসের ক্ষেত্রে। এই যে প্রথম যেটা প্রথমটা এরকম একটা লুপ তৈরি করেছে, তার মাঝখানে আবার একটা লুপ তৈরি করেছে, এবং প্রত্যেকের সাথে কি যে অ্যালিল সেটার সাথে হচ্ছে পেয়ার করতে যাবে, পেয়ার করতে চাইলেই হচ্ছে তখন হচ্ছে কি সিনাপস হচ্ছে এরকম একটা স্ট্রাকচার হবে। এরকম আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখবো।
এটা হচ্ছে কি প্যারাসেন্ট্রিক ইনভার্সন হেটেরোজাইগোট। এখানে এই যে জাইগোটিনের যে লুপ গঠন করছে, এই যে জাইগোটিনের যে এটা একটা ডায়াগ্রাম রৈখিক কিভাবে রূপ করে, এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন হেটেরোজাইগোটের সিনাপসিস এবং মানে বা লুপ যেটা ফার্স্ট যেটাকে বলা হচ্ছে বাংলা। তো এখানেও কিন্তু হচ্ছে কি একটা ইনভার্সন হয়েছে, যে এ বি সি ডি এটা নরমাল, এটা থাকার কথা, কিন্তু এখানে দেখা গেছে যে এই যে জি এই যে এখানে এবং হচ্ছে কি এই যে সেন্ট্রোমিক রিজন এর মাঝখানে হয়েছে, এটাও কিন্তু মানে সেন্ট্রোমিক রিজন বাদ দিয়ে হচ্ছে, এটা হচ্ছে কি প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তো সিনাপসিসের ক্ষেত্রে আসলে মিওসিসে কোনো হোমোলোগাসের ক্ষেত্রে সিনাপসিস বা সমাযোজনে কোনো প্রবলেম দেখা যায় না। দেখা যায় যে হচ্ছে ইনভার্টেড অংশের জিনগুলো পরস্পর অ্যালিল নয় যখন হচ্ছে, তখনই মানে সমস্যাটা হয়। তখন হচ্ছে স্বাভাবিকভাবে সিনাপসিস মানে নরমালি হচ্ছে স্বাভাবিকভাবে সিনাপসিস ঘটতে পারে না যদি একই রকম হয় সে, কিন্তু মানে একই রকম না হয় তাহলে সেটা নরমালি স্বাভাবিকভাবে সিনাপসিস করতে পারে না। আর ইনভার্টেড অংশটা যদি বেশ বড় হয়, অর্থাৎ ক্রোমোজোমের বেশিরভাগ অংশ নিয়ে যদি গঠিত হয়, এখানে কিন্তু অনেক বড় একটা অংশ নিয়ে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সিনাপসিসটা হচ্ছে শুধু ইনভার্টেড অংশেই ঘটে। আর ইনভার্টেড অংশটা যদি খুব ছোট হয় তাহলে সেটা আমরা যেটা বলেছিলাম যে সিনাপস করে না। আর এটার মানে এই যদি ইনভার্টেড অংশটা একটা মানে লুপ গঠন করতে পারে, আবার হচ্ছে স্ট্যান্ডার্ড অংশটা নরমালি উপরের দিকে চলে যায়। তো প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক উভয় ধরনের ইনভার্সনের ক্ষেত্রে হচ্ছে কি যে এই ধরনের লুপগুলো উৎপন্ন হবে। ইনক্লুডেড ওভারল্যাপিং এদের ক্ষেত্রে দেখা যায়, এবং এই যখন ইনক্লুডেড বা ওভারল্যাপিং ইনভার্সন হবে হেটেরোজাইগোট, তখন দেখা যায় যে অনেকটা বাংলায় 4 বা অঙ্কে যেটাকে আমরা 8 বলি সেরকম একটা স্ট্রাকচার শো করে। এখানে আরেক ধরনের আমরা ওভারল্যাপিং ইনভার্সন দেখবো, এই যে এখানে এটা হচ্ছে কি যে বাংলা 4 বা 8 এর মতো, এই যে এখানে স্ট্যান্ডার্ড, এই যে এখানে ABCD EF GH সিকোয়েন্স, এটা এই যে ABCDEFG এটা হচ্ছে ওর হচ্ছে অ্যালিল, এই এ স্মল এ এবং স্মল বি এর মাঝখানে একটা, এবং হচ্ছে কি স্মল সি এবং স্মল জি এর মাঝখানে একটা, এখানে একটা ইনভার্সন হচ্ছে। ইনভার্সন হয়ে গেলে এই সিকোয়েন্সটা উল্টে যাচ্ছে, উল্টে যাওয়ার ফলে এখানে এরকম একটা স্ট্রাকচার চলে আসছে। এবং এটা হচ্ছে কি এর পরবর্তীতে আবার এখানে কি হয়েছে যে ABCDEFG এটা নরমাল, এখানে হচ্ছে কি ইনভার্টেড হয়ে গেছে, এ সি এর এসি চলে আসছে, বিসি এই যে ABC ছিল এখানে হচ্ছে AC চলে আসছে, BDEFG। তাহলে এই যে এ এর পাশে চলে আসছে হচ্ছে সিটা চলে আসছে, আর বি ছিল বিটা জি এর পাশে চলে গেছে, এবং ইএফজি আগের মতোই আছে। তাহলে এরপরে এখানে দেখা গেছে যে পরের যে ইনভার্সনটা হয়েছে এটা নর্মাল স্ট্যান্ডার্ড, যেটা ABCDEFG, আর হচ্ছে এই যে AC এখানে ছিল হচ্ছে কি বিডি, এবং পরবর্তী যেটা ইনভার্সন সেটা হচ্ছে কি এই যে বিডি সেটা আবার এইটুকুর মধ্যে হয়েছে। তাহলে হচ্ছে কি ইনভার্সনের কারণে সি এর পাশে চলে এসেছে ডি, এবং ই এর পাশে চলে গেছে বি, আর এফজি তার আগের মধ্যে হচ্ছে। এখানে কি হয়েছে, প্রথম যেটা ছিল সেটা কিছুটা অংশ এর মধ্যে ইনক্লুড হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ওভারল্যাপিং ইনভার্সন। এবং ওভারল্যাপিং এর ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে, ইনভার্সন এরকম একটা দেখা যাবে। নরমালি দেখা যায় যে এই যে সিনাপসিস যেটা হয় সেটা হচ্ছে নর্মাল ক্রোমোজোমে দেখাটা খুব টাফ, কিন্তু পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে এটা দেখা যায়, কারণ এটা বেশ পুরু এবং লম্বা। এই জন্য দেখা যায় যে এই যে ড্রোসোফিলা মেলানোগাস্টার যে পলিটিন ক্রোমোজোম এর মধ্যে হচ্ছে কি বিভিন্ন ধরনের এই যে ব্যান্ড গুলো এগুলো খুব ভালোভাবে দেখা যায়, এদেরকে সহজে দেখা যায়। এবং হচ্ছে মানে যখন হবে এই যে সিনাপসিস, এই সিনাপসিসটা এবং মানে খুব স্পষ্ট এবং হচ্ছে কি সুনির্দিষ্ট। খুব বড় বা খুব ছোট ইনভার্সনের ক্ষেত্রে নর্মাল হচ্ছে সিনাপসিস নাও হতে পারে। কারণ হিসেবে এটাকে বলা হয় যে জাইগোমিয়ার। জাইগোমিয়ারটা নিষ্ক্রিয়তা, কারণ হচ্ছে যে জাইগোমিয়ার দ্বারাই ধারণা করা হয় যে সিনাপসিসের শুরুটা হয় নিয়ন্ত্রিত হয়। তো এই যে ব্রেক পয়েন্ট যেটা বলছিলাম যে ভাঙন বিন্দু, সেটার আশেপাশে যে ক্রসিং ওভার সেটার সংখ্যাটা কমে যায়। তো সিনাপসিসের যে অংশীদার যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই জন্য এটা দায়ী হতে পারে বলে কনসিডার করা হয়। এখানে ড্রোসোফিলা মেলানোগাস্টার এর একটা পলিটিন যে ক্রোমোজোম তার প্যারাসেন্ট্রিক ইনভার্সন লুপ দেখা যাচ্ছে এই ছবিতে। এটা এই যে এটা প্যারাসেন্ট্রিক এই যে লুপ, এটা পলিটিন ক্রোমোজোমের বেশ বড় প্রমিনেন্ট। নরমালি দেখা যাবে যে এই ক্রোমোজোম যদি এটা এরকম করে স্ট্যান্ডার্ড যেটা ওর মধ্যে এভাবে
লুপ তৈরি হবে। এই যে এখানে এই যে বিভিন্ন ধরনের পলিটিন ক্রোমোজোম, এই যে পলিটিন ক্রোমোজোমের সবগুলো হচ্ছে পলিটিন ক্রোমোজোম। এই যে বিভিন্ন লুপ, এই যে বিভিন্ন 3 স্ট্র্যান্ডস, এই যে 4 স্ট্র্যান্ড, বিভিন্ন স্ট্র্যান্ডস এর এই যে এখানে এইগুলো সবগুলো হচ্ছে পলিটিন ক্রোমোজোমের ক্ষেত্রে লুপ। এটা নরমাল ক্রোমোজোম। এখানে হচ্ছে এই ব্রেক পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট দেখা যাচ্ছে যে পয়েন্টগুলো এখানে নরমাল ক্রোমোজোম, যে ভাঙন এরিয়া এখানে এই যে এ বি এর মাঝখানে এবং হচ্ছে কি এইচ আই এর মাঝখানে ব্রেক পয়েন্টস। এখানে হচ্ছে এই ব্রেক পয়েন্টের ক্ষেত্রে এখানে পুরো সিকোয়েন্সটা ফার্স্ট ডিভিশনে উল্টে গেছে। এই যে এখানে সেকেন্ড, এই যে এখানে এই যে বিভিন্ন ধরনের এখানে ওভার এই যে লুপ তৈরি হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তারপর হচ্ছে এখানে এই যে বিভিন্ন ধরনের লুপ ফর্ম করছে, যে নরমাল ব্রেক পয়েন্ট এবং ফার্স্ট ইনভার্সন, এটা সেকেন্ড ইনভার্সন, এখানে ওভারল্যাপিং ইনভার্সন। এই যে ফার্স্ট মানে এই ইনভার্সনের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা লুপ তৈরি করবে, এটা হচ্ছে সেকেন্ড ইনভার্সন, এবং হচ্ছে এটা সেকেন্ড ইনভার্সনের ক্ষেত্রে এটা ওভারল্যাপিং এর ক্ষেত্রে। তো এই ধরনের বিভিন্ন লুপ হয়, আমরা এগুলো নিয়ে এর পরের ইয়েতে আলাপ করব নেক্সট টাইমে। এই যে এখানে লুপের স্ট্রাকচার ফরমেশন লুপ, আমরা এই জিনিসটা পরে করব। আমরা এখন যদি জাস্ট একটু একটা জিনিস দেখব, এবং এটার দেখার মধ্যেই আমরা আজকের এটা করব, যে একটা প্যারাসেন্ট্রিক এবং হচ্ছে মানে একটা ক্রোমোজোম মানে কিভাবে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ইনভার্সন হয় সেটা আমরা একটু দেখব। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমটা এই ক্রোমোজোমের এই যে এই অংশটা এখানে ইনভার্টেড এরিয়া এই যে ঘুরে যাচ্ছে, ইনভার্সন হচ্ছে। দেখা গেছে যে এই সি এর পরে এফ চলে আসছে, জি এর পাশে বি চলে আসছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রোমিক রিজিয়ন ছিল, তাই এটা হচ্ছে কি পেরিসেন্ট্রিক ইনভার্সন। এখন এই যে এই ক্রোমোজোমটা এটা হচ্ছে কি লং আর্ম, এর যে রিজিয়নে কিন্তু কোনো সেন্ট্রোমিক রিজিয়ন নাই, তো এটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। এটা একটা নর্মাল ক্রোমোজোম, এটা হচ্ছে কি ইনভার্টেড একটা ক্রোমোজোম। এখানে কিন্তু এ, এখানে কিন্তু বি এর জায়গায় ডি, আর এখানে সি, আর এখানে আছে কি ডি এর জায়গায় বি। এই জায়গাটাতে কিন্তু ইনভার্সন হয়েছে। এটা যখন মিয়োসিসে হবে, প্রোফেজ ওয়ানে হবে, এই যে এরা কি করবে, লুপ তৈরি করবে, এবং এরা এই জায়গাটাতে প্রোফেজ ওয়ানে এখানে দেখা যাবে যে এরা কি করছে, এই যে এভাবে চলে এসছে, এরা নর্মাল, এরা 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 কিন্তু এভাবে এদের পজিশনটা হয়েছে। তো এ যখন ই করবে ইনভার্টেড, এটা এই যে ইনভার্টেড যে ক্রোমোজোম সে কিন্তু লুপ ফর্ম করছে, এবং লুপ ফর্ম করতে যে তার যে অ্যালেল, সেই অ্যালেল গুলোর সাথে মিল করতে যেয়ে কিন্তু এই লুপের তৈরি হচ্ছে, সে অ্যালেল বরাবর থাকতে চাচ্ছে। সেক্ষেত্রে সিকোয়েন্সটা কনসিকোয়েন্সটা এরকম হয়ে যাবে। এবং এক্ষেত্রে আহ এই যে ক্রসিং ওভারের ক্ষেত্রে এখানে যে জিনিসটা হবে যে আমরা মানে কি দেখবো, যে এই যে এখানে এই ক্রসিং ওভারটা হচ্ছে এই অংশটাতে, এখানে ক্রস ওভার হচ্ছে, ক্রস ওভারের ফলে বাই প্রোডাক্ট কি আসবে, বাই প্রোডাক্ট এই এই ক্রোমোজোমটার এখানে কি হচ্ছে, এটা নর্মাল ও স্বাভাবিকভাবে এখানে চলে আসলো, এবং এখানে জিন সিকোয়েন্স সেম, এবং এটা হবে কি ভায়াবল হবে। এবং সেকেন্ড যদি করা হয়, এই যে এখানে ক্রস ওভার হয়ে এই জায়গাটা চলে আসছে, এখানে কিন্তু দেখা যাবে কি এখানে কিছু অংশ কিন্তু হারিয়ে গেছে, এবং হচ্ছে কিছু ডুপ্লিকেশন আছে। এটা হচ্ছে কি রিলেশন ডুপ্লিকেশন, এটা হচ্ছে কি ইনফেভাল হবে এই অংশটাতে, এবং হচ্ছে কি ই এফ জি এইচ এই অংশটা হারিয়ে গেছে, এবং হচ্ছে কি এই অংশটা কিন্তু ডুপ্লিকেট আছে। এই জায়গাটাতে যখন হবে তখন হচ্ছে কি এখানে ইনভার্সন প্রোডাক্ট, মানে এখানে কিন্তু ইনভার্সন পুরোটাই এখানে ইনভার্টেড আছে, এটা কিন্তু ভায়াবল হবে, এখানে ইনভার্টেড এই অংশটাতে দেখা যাবে যে এই জায়গাটাতে এখানে হচ্ছে এই জায়গাটাতে এই যে ডিলিশন ডুপ্লিকেশনের প্রোডাক্ট, এখানে কিছু অংশ ডিলিশন হয়েছে, কিছু অংশ ডুপ্লিকেশন হয়েছে।
তার মানে হচ্ছে কি এটা ইনভায়াবল। এবং এখানে এ ডিলেটেড হয়ে গেছে, ইএফজিএইচ হচ্ছে ডুপ্লিকেটেড হয়েছে। যদি প্যারাসেন্ট্রিক, যেখানে হচ্ছে কি যে সেন্ট্রোমেরিক রিজিয়ন যদি না থাকে, এটা সেন্ট্রোমেরিক রিজিয়ন, এই সেন্ট্রোমেরিক রিজিয়নের বাইরে যদি হয়, তখন হচ্ছে দেখা যায় যে এই যে প্রোডাক্ট সেটা হবে কি একটা হচ্ছে নর্মাল, যেটা হবে সেটা হচ্ছে কি নর্মাল প্রোডাক্ট হবে, সেটা ভায়াবল থাকবে। আর এর 50% দেখা যাবে হচ্ছে কি ডিলেটেড ডুপ্লিকেশন হবে। আর হচ্ছে ইনভার্টেড প্রোডাক্ট থাকে 25%, সেটা ভায়াবল হবে। আর বাকি যে ডিফেক্টিভ যেটা, সেখানে কিন্তু সেইগুলো কিন্তু হচ্ছে কি ভায়াবল হয় না। আবার হচ্ছে যে যদি সেন্ট্রোমিক রিজিয়নটা ইনভলভ থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যে 25% হচ্ছে কি নর্মাল প্রোডাক্ট থাকে, আর ডিলেশন মানে ডিলেটেড যে প্রোডাক্ট সেটা থাকে হচ্ছে কি 50%, আর ইনভার্ট প্রোডাক্ট থাকে 25%। এক্ষেত্রে কিন্তু দেখা যায় এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি সেন্ট্রোমিক যে রিজিয়ন তার বাইরে ক্রসিং ওভারটা হলে এখানে দেখা যায় যে এখানে এরকম এক ইয়ে দেখা যাচ্ছে। তো আজকের সেশনটা আমরা এখানে এতটুকু শেষ করে দেবো। নেক্সট ক্লাসে আমরা আবার প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক ইনভার্সন থেকে শুরু করব, এবং সেখান থেকে লুপ দিয়ে আমরা বাকি অংশটাতে চলে যাব। তো আমাদের ইনভার্সনের নেক্সট ক্লাসটা আমাদের ইনভার্সনের উপরেই হবে, এবং সেখানে আমরা এই টপিকের এই যে সিলেবাসের যে জায়গাগুলো আছে ইনভার্সনের, সেই অংশটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকের যে মানে ক্লাসটা আমরা এখানেই মানে ইনভার্সন কি, ইনভার্সনের যে টাইপ সেটা কি, তারপর হচ্ছে প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিক ইনভার্সন কি, প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিকের মধ্যে মূলত যে পার্থক্যটা কি, তার ক্রসিং ওভার কি হয়, এবং তার ক্রসিং ওভার আউট প্রোডাক্ট কি হয়, তারপর হচ্ছে যে এর বৈশিষ্ট্যটা কি, এই জিনিসগুলো ইনভার্সনের বৈশিষ্ট্য এবং ইনভার্সনের কিছুটা গুরুত্ব নিয়ে আমরা হালকা আলাপ করেছি। বাকি ক্লাসে নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ এর আরেকটু ডেপথে ঢুকে আমরা বাকি টপিক গুলো টাচ করে যাব। তো আজকের সেশন এ পর্যন্ত, নেক্সট সেশন ইনভার্সনের উপরই হবে, এবং ইনশাল্লাহ সেটা আমরা বাকি অংশটা কভার করার চেষ্টা করব।